তার যে একজন আল্লাহ আছে, তার যে একজন নবী আছে, যিনি তার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি এখনো রওজা পাকে কাঁদতেছেন, সেই তিনি কি কষ্টটা পাচ্ছেন যে হায় আমার উম্মত, এই জন্য আমার তায়েফের রক্ত, এই জন্য আমার দান দান শহীদ করা খুন, এই জন্য আমি পেটে পাথর ভাঙছিলাম ক্ষুধার কষ্টে, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, বিনিময়ে আমার উম্মত মুসলমান হয়ে 2 আঙ্গুলে শুধু মোবাইল টিপবা আর নারীর পিছনে ঘুরবা আর সারা রাত উলঙ্গ আর অস্থির ছবি দেখবা, এই এতটুকুর জন্যই আমি এতটা কষ্ট করলাম। বলেন চাচা, ইনসাফ কি বলে? বলেন চাচা, বলেন ইনসাফ কি বলে? আমরা কিতাবে পড়ছি বাপ, আমার কথা শুনেন, আমি নিজে পড়ছি আরবি কিতাবে, উর্দু কিতাবেও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে পাথর মারছে, এই পাথরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে পুরা দেহ রক্তে ভাইসা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন। তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক পায়ের তালুর সাথে রক্ত এভাবে জমাট বাঁধছে, জুতাটা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে যখন তায়েফ থেকে ফিরতেছেন, ফিরার পথে মাঝখানে একটা আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিছেন। এই আঙ্গুরের বাগানে যখন ঢুকছে, ঘটনাচক্রে ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কাফেরদের বড় সর্দার উতবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়জন, এর মধ্যে উতবা একজন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাই ছিল মেন, এর মধ্যে হে একজন। এই কাফেরের বাগান ছিল এখানে। সে দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরতে আইসা ঢুকছে বাগানে, পুরা দেহে রক্ত, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। কসম খোদার বাপ, এই ছেলেরা বিশ্বাস করো এই বন্ধু, আর যদি কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বললাম, একবার আসতেই কষ্ট হয়। তো এই উতবা কাফের, সে কিন্তু মৃত্যু পর্যন্ত কালেমা পড়ে নাই। সে বদরের যুদ্ধের দিন মারা গেছে, বদরের যুদ্ধের মাঠে। এই উতবা সে কালেমা পড়ে নাই, তখনও কাফের ছিল। কিন্তু কাফের হওয়ার পরেও খোদার কসম, এই উতবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত দেহ দেখে চিৎকার দিয়া কাঁইদা চোখের পানি ফেলে বলছিল, হায় তায়েফবাসী, তোমরা এটা কি করলা? আমার ভাতিজাকে এটা কি করলা? আমরাও তো গত 11টা বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বছরের সময়, মানে মক্কা ইসলাম প্রচারের 11তম বছর তায়েফে গেছিল। তো উতবা বলছে, তায়েফবাসী, গত 11 বছর তো আমরা ভাতিজার বিরোধিতা করছি ঠিক, কিন্তু এভাবে তো কোনোদিন রক্ত ঝরাই নাই, তোমরা এটা কি করলে? এক কাফের কাঁইদা দিছে, এক কাফের চোখে পানি ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের রক্ত দেখে আজ উম্মত মুসলমান, তার কলিজার ভিতরে একটু কোনো পরিবর্তন ভাবনা নাই। সে কোনোদিন জিজ্ঞাসাও করে না, গত 6 বছর ধরে 12 বছর ধরে চুল কাটতেছে, কোনোদিন একবারও জিজ্ঞাসা করলো না আমার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল কাটতেন। একবারও কি জিজ্ঞাসা করার দরকার ছিল না? গত 10 বছর ধরে কত জামা, কত প্যান্ট, কত কিছু বদলাইলা ভাইয়া, একবারও কি মনে পড়লো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? গত 10 বছর ধরে ডাইনিং টেবিলে বসে খানা খাইতেছেন, চেয়ার টেবিলে বসে, একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খাইতেন? আর কি কোনোদিন মনে পড়বেও না? প্রতিদিন ব্রাশ করতে ভুল হলো না, মিসওয়াক করার কথা কি কখনো মনে পড়লো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন,
কসম খোদার বাপ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছে। এজন্য শেষ নবীর শেষ আমল মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল কি? চাচারা বলে, যাদের বয়স চলে গেছে 60 বছর, আপনি কোনোদিন মিসওয়াক করলেন না? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন চাচা? আপনি না আশেক? আপনি না প্রেমিক? আপনি না নবীর ভালোবাসায় গজল শুনলে কাঁদেন? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গজল গাইলে চোখ দিয়ে আপনার পানি আসে? তো গজল শুনলেই যার চোখে পানি আসে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ হলো না কেন? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের দুর্গন্ধ, কাঁচা রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না, কষ্ট পাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক থেকে 24 ঘন্টা মেশক আম্বরের ঘ্রাণ বের হইত। তিনি হাঁটলে পরে মানুষ বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছে। যিনি এত সুগন্ধি যুক্ত ছিলেন, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না, চাচা আমারে মাফ করে দিয়েন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আপনি ইনসাফের সাথে বলেন, যেই নবী কোনোদিন দুর্গন্ধ পছন্দ করে নাই, সেই আপনি 60 বছর 50 বছরও আজও বিড়ি সিগারেট খান, বিড়ি খান, এই দুর্গন্ধ নিয়া আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবেন? হ্যাঁ, হাউজে কাউসারের পানির জন্য কেমনে দাঁড়াইবেন? ও চাচা বলেন না, এই চাচা বিড়ি খাওয়েন না, চাচা দাঁড়ান না, বলেন, এখন বলেন, লজ্জা থাকলে এখন বলেন, শরম থাকলে বলেন। মিয়া কোন লজ্জায় বুড়া হয়ে গেছেন? আজও কি কবরের কথা মনে পড়ে নাই? বুড়া হয়ে গেছেন, এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে বইয়া বইয়া নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। আপনার কি লজ্জা শরম আর হবে না চাচা? আপনার হায়া আসবে না? বুড়া হয়ে গেছেন, এখনো কথা বললে গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না। আপনার আখিরাত নাই? আপনার কবর নাই? আপনি মরতেন না তাইলে? আজও সুদের টাকা, এখনো কিস্তি, এখনো সুদ। ওহো, হায় মুসলমান, এভাবে কেন আল্লাহকে ভুলে গেলাম? কি অপরাধ ছিল? মালিক আমাদের কাছে কি অপরাধ করছে? নাউজুবিল্লাহ। বলে যুবক ছেলেরা, বলো ভাইয়া, এখন দাঁড়াও না ভাইয়া, এখন বলো, তোমরা যারা নামাজ পড়ো না, কি অপরাধে বাপ? আমার সাথে রাগ করে না, মা বাবার লগেনি রাগ করে নামাজ পড়ো না, কার সাথে অভিমান করলাম? বলো। হায় আল্লাহ।